হয়? বঙ্গবিভূষণটা কি জিনিস? খায় না মাথায় দেয় যে সেটা কারোর কাছ থেকে কেড়ে নিলে তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়বে? এটা কি নোবেল প্রাইজ? এটা কি নাইটহুড? নেতাজিকে অপমানের জের কড়া পদক্ষেপ রাজ্যের। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। 2026 সালে যে সম্মান তাকে দেওয়া হয়েছিল কেড়ে নেওয়া হলো নেতাজিকে অপমান করার কারণে, এবং কড়া পদক্ষেপ রাজ্য নেবে কথা আগেই বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি একথাও বলেছিলেন যে কেউ যদি নেতাজিকে অপমান করে সেক্ষেত্রে রাজ্যের অবস্থান হবে জিরো টলারেন্স, অর্থাৎ নেতাজিকে অপমান করলে তা সহ্য করা হবে না। অনন্ত মহারাজ যে মন্তব্য করেছেন প্রকাশ্যে এবং যে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক পোস্ট করেছেন তার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ রাজ্যের। কারণ এর আগেই দলের অন্দরেই প্রশ্ন উঠেছিল যে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই অভিযোগ অনেকেই করেছিলেন। এবং এক্ষেত্রে কুণাল ঘোষের মন্তব্য আপনারা শুনলেন। কুণাল ঘোষ যে প্রতিক্রিয়ায় বললেন যে তার যে সাংসদ পদ, সেই পদের ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। অর্থাৎ তার যে মন্তব্য তা অত্যন্ত অসম্মানজনক। নেতাজিকে তিনি অপমান করেছেন, তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছিল না? এবং এরপর রাজ্যের অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়ে তাকে দেওয়া সম্মান কেড়ে নেওয়া হলো, বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শতরূপ বাবু, নেতাজিকে অপমানের জের কড়া পদক্ষেপ রাজ্য বুঝিয়ে দিল, নেতাজিকে অপমান করলে জিরো টলারেন্স। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়াকে কিভাবে দেখছেন? বঙ্গবিভূষণটা কি জিনিস এমনিতে? মানে বঙ্গবিভূষণটার কি সামাজিক স্বীকৃতি আছে? কারোর কাছে থাকলে তার কি হয়? তার মাথার পেছন দিয়ে আলো বেরোয়? বঙ্গবিভূষণ দেখলে ট্রেনের ভাড়া মুকুব হয়ে যায়, প্লেনের ভাড়া মুকুব হয়ে যায়, বিদেশে যেতে ভিসা লাগে না, যে কোনো দেশে বঙ্গবিভূষণ দেখিয়ে ঢুকে যাওয়া যায় না? কি হয়? বঙ্গবিভূষণটা কি জিনিস? খায় না মাথায় দেয় যে সেটা কারোর কাছ থেকে কেড়ে নিলে তার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়বে? এটা কি নোবেল প্রাইজ? এটা কি নাইটহুড? মমতা ব্যানার্জি কতগুলো চামচা পোষার জন্য সরকারের টাকায় একখানা বঙ্গবিভূষণ আবিষ্কার করেছিলেন। ওনার ভারতের প্রধানমন্ত্রী হতে পারেনি, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পদ্মভূষণ দেওয়ার ক্ষমতা নেই, একটা বঙ্গবিভূষণ আবিষ্কার করলেন করতে গিয়ে একখানা। আর শুভেন্দু অধিকারীর বিচার কি হলো? যে একটা লোক নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে নোংরামি করে যাবে, তার শাস্তি কি না বঙ্গবিভূষণের মতো একটা বায়বীয় জিনিস যেটা খায় না মাথায় দেয় কেউ জানে না, সেটা আমি আবার ফেরত নিয়ে নিলাম। ও দিলেই বা কি আর না দিলেই বা কি, ফেরত দিলেই বা কি? এর ফলে ওই অনন্ত মাকালের জীবনের কি তান্ত্রিক বান্তিক হবে বলুন তো? জীবনে কি পরিবর্তনটা আসবে? আজকে যদি আপনি আমি জানি আপনি এই কাজটা কখনো করবেন না, কিন্তু আপনি কি আমি কি কোনো সাধারণ মানুষ যদি নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে এই নোংরামিটা করে, তাহলে তার শাস্তি কি হবে? কি হওয়া উচিত? তার তো জেল হওয়া উচিত, তার তো গ্রেপ্তার হওয়া উচিত। আজকে পশ্চিমবাংলায় মানে নরেন্দ্র মোদীর নামে কেউ কোনো গালাগাল দিলে তার বিরুদ্ধে এফআইআর হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর নামে কেউ কোনো গালাগাল দিলে, মুর্শিদাবাদের দুটো ছেলে কন্টেন্ট ক্রিয়েটার, তারা শুভেন্দু অধিকারীকে সমালোচনা করলো, কোনো খারাপ কথাও বলেনি, তাদেরকে 3 রাত 2 রাত লকআপে রাখা হলো। আর নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে এরা নোংরামি করছে, সুকান্ত ভট্টাচার্যের কবিতা জুতো ঝুলিয়ে দিচ্ছে, তাদের শাস্তি হচ্ছে কার বঙ্গবিভূষণ কেড়ে নেবে আর কাকে করি নিন্দা করবে? এগুলো ছ্যাবলামি হচ্ছে বলুন তো? আমি বলছি এগুলো রাজনীতির জায়গায়, কিন্তু আমাদের শরীরে যদি ভারতবাসীর রক্ত থেকে থাকে তাহলে আমাদের সরকারকে বাধ্য করা উচিত এই অনন্ত মাকালকে গ্রেপ্তারের ব্যবস্থা করার। অনেক ধন্যবাদ। নেতাজিকে অপমান, কড়া পদক্ষেপ রাজ্যের। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। উন্মাদ হলে মানে পাগলাগারদের ভেতর থাকুক, আর নালে এদের বিরুদ্ধে মানে শুধু সম্মান মানে স্ট্রিপিং অফ দিস অনার, মানে কেন ওনাকে দেওয়া হয়েছিল এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর মমতা ব্যানার্জি বলতে পারবেন। আমি ডক্টর ব্যানার্জির সিদ্ধান্তের কেন নেওয়া হয়েছিল জানি না, কিন্তু কারণ উনি এই ধরনের কথা মানে নানান ধরনের অসংলগ্ন এবং মনীষীদের অপমান করা দীর্ঘদিন ধরেই করছেন। তো এখন যেটা হয়েছে এটা ওয়েলকাম মুভ, আমরা হোল হার্টেডলি ওয়েলকাম করছি। এবং আইনগত ব্যবস্থাও মানে যেহেতু এখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করলে যে আইনগত পদক্ষেপ, তো শুধু সম্মান কেড়ে নেওয়া নয়, ওনার বিরুদ্ধে উনি শুধু নন, যারাই হচ্ছে নেতাজিকে অপমান করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হোক। দ্বিতীয় হচ্ছে কলকাতা পুরসভার 81 নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে একটি মূর্তি, তার ডান হাত কেউ বা কারা ভেঙে দিয়ে চলে গিয়েছে। অবিলম্বে হচ্ছে পুলিশের উচিত, মানে গতকালই মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছেন সরকারকে দায়িত্ব নিতে হবে, অবিলম্বে দোষীদের খুঁজে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কেননা এটা তো চলতে পারে না এই অসভ্যতা। এটা পুলিশকে অবিলম্বে মানে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করতে হবে দোষীদের খুঁজে বার করার।
প্রসূন প্রসূন আমি হিন্দি করে নিচ্ছি। ठीक है स्टेट गवर्नमेंट की तरफ से नगेंद्र राय और आनंद महाराज उसी को ये बंगाल की जो हाईएस्ट जो प्राइज इसी साल में राज्य सरकार की तरफ से दी गई थी, वो आज राज्य सरकार की तरफ से वापस ले ली। हम लोग इसको होल हार्टेडली वेलकम करते हैं, बहुत बढ़िया हुआ है। ये जो বঙ্গবিভূষণ পাওয়ার পর থেকে এই ধরনের গল্প বলতে রইলেন, এবং তারপরে কেউ যদি মনে করে নিজেকে যে নেতাজির থেকেও তিনি অনেক উপরের নেতা এবং বাঙালির আবেগ, ভারতবাসীর আবেগ, বিশ্বের বহু জায়গায় নেতাজিকে নিয়ে যে চর্চা এবং আবেগ আছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে এই ধরনের কথা বলবেন, সেটা চলবে না। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বহু প্রেস কনফারেন্সে আপনারা আমাদের প্রশ্ন করেছেন, আমরা দ্ব্যর্থহীনভাবে এই ব্যবস্থার নিন্দে করেছি। রাজ্য সরকার বঙ্গবিভূষণ ফিরিয়ে নিয়েছেন। বাকি বিষয় যা যা হবার সেসব হবে। নেতাজির হাত কারা ভেঙেছেন এই কলকাতাতে, সেটাও দেখা হবে। বিভিন্ন সময়ে সন্ধ্যের তালিকায় অনেকেই উঠে আসছেন। আমার বিনীত প্রশ্ন, মূর্তি ভাঙা কাদের কাজ? কারা মূর্তি রাখতে পছন্দ করেন না? যারা মূর্তি ভেঙে মানুষের মুখ থেকে, মানুষের মন থেকে নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা নেতাজিকে ভুলিয়ে তো দিতে পারবেন না। মানুষ যদি জানতে পারে হাতের নেতাজি মূর্তির যে হাতের যে জায়গা থেকে ভাঙা হয়েছে, গণরোষ প্রায় সেই জায়গাতেই কিন্তু পৌঁছে যেতে পারে। সুতরাং প্রশাসনও সতর্ক আছেন, আমরাও সতর্ক আছি। মানুষের কাছে অ্যাপিল করব যে কোথাও কোনো রকম এই ধরনের দুষ্কৃতীদের যদি দেখা পাওয়া যায়, যারা এই ধরনের কাজ করছেন, আবেগে আঘাত করে একটা নৈরাজ্য এবং অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন, তাদেরকে আটক করুন, প্রশাসনের হাতে তুলে দিন। বাকি ব্যবস্থা প্রশাসন নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।